বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ছোটবেলায় আমরা সবাই টয় স্টোরি অ্যানিমেটেড মুভি দেখেছি, তাই না? আর সেই মুভির সবচেয়ে জনপ্রিয় এবং কুল ক্যারেক্টারটি ছিল স্পেস রেঞ্জার বাজ লাইটইয়ার। তার সেই বিখ্যাত ডায়লগ টু ইনফিনিটি অ্যান্ড বিয়ন্ড, অনন্তের দিকে আরও বহু দূরে, আমাদের সবার মুখে মুখে ঘুরত। কিন্তু বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন টয় স্টোরিতে অ্যান্ডি যে খেলনাটা নিয়ে খেলত, সেই খেলনাটা আসলে কোনো আসল হিরোর গল্পের ওপর ভিত্তি করে বানানো হয়েছিল? আজ আমরা সেই আসল হিরোর গল্পই শুনব। আজ আমরা কথা বলতে চলেছি 2022 সালে রিলিজ হওয়া দুর্দান্ত সাইফাই অ্যানিমেটেড মুভি লাইটইয়ার নিয়ে। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই শ্বাসরুদ্ধকর মহাকাশ যাত্রা। গল্প শুরু হয় মহাকাশে ভাসমান এক বিশাল স্পেসশিপ থেকে। স্পেসশিপটির নাম ছিল দ্য টার্নিপ। আমাদের হিরো বাজ লাইটইয়ার এবং তার সবচেয়ে ভালো বন্ধু কমান্ডার আলিশা হথর্ন একটি নতুন গ্রহ এক্সপ্লোর করার মিশনে বেরিয়েছিল। তাদের সাথে স্পেসশিপে ছিল আরও হাজার হাজার মানুষ, যারা ক্রায়োস্লিপ বা ঘুমন্ত অবস্থায় ছিল। তাদের স্পেসশিপটি ভুল করে টিকানি প্রাইম নামের একটি অচেনা এবং ভয়ঙ্কর গ্রহে এসে পৌঁছায়। বাজ আর আলিশা গ্রহটি পরীক্ষা করতে নিচে নেমে আসে, কিন্তু নেমেই তারা বুঝতে পারে এই গ্রহটি আসলে একটি মৃত্যুপুরী। সেখানে বিশাল বিশাল সব জ্যান্ত লতাপাতা আর ভয়ঙ্কর উড়ন্ত পোকা ছিল, যারা মানুষ দেখলেই আক্রমণ করত। বাজ আর আলিশা বুঝতে পারে এই গ্রহে কোনো মানুষ বাঁচতে পারবে না। তারা দ্রুত তাদের স্পেসশিপে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক তখনই বাজ একটি বড় ভুল করে ফেলে। বাজ ছিল ভীষণ আত্মবিশ্বাসী। সে চাইত সবকিছু একা হাতে সামলাতে। অন্য কারো সাহায্য নেওয়া সে পছন্দ করত না। তার এই অহংকারের কারণেই স্পেসশিপটি গ্রহ থেকে ওঠার সময় একটি বিশাল পাহাড়ের সাথে ধাক্কা খায়। স্পেসশিপটি ক্র্যাশ করে আবার সেই ভয়ঙ্কর গ্রহে পড়ে যায়। আর সবচেয়ে বড় ক্ষতি যা হয় তা হল স্পেসশিপের হাইপার স্পিড ক্রিস্টাল ফুয়েল পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যায়। বাজের একটি ছোট্ট ভুলের কারণে তাদের পুরো ক্রু, সেই হাজার হাজার মানুষ এই ভয়ঙ্কর এলিয়েন গ্রহে আটকা পড়ে যায়। বাজ নিজেকে এই ঘটনার জন্য ভীষণভাবে দায়ী করে। তার ভেতরে এক তীব্র অপরাধ বোধ কাজ করতে থাকে। সে নিজের কাছে প্রতিজ্ঞা করে যে কোনো মূল্যে সে একটি নতুন হাইপার স্পিড ক্রিস্টাল তৈরি করবে এবং সবাইকে তাদের নিজেদের গ্রহে ফিরিয়ে নিয়ে যাবে। আলিশা বাজকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এটা তার একার দোষ নয়, কিন্তু বাজ কিছুতেই তা মানতে চায় না। এদিকে গ্রহের অন্য মানুষরা মিলে গ্রহের বুকেই একটি ছোট কলোনি বা শহর তৈরি করে ফেলে। তারা একটি বিশাল লেজার শিল্ড তৈরি করে, যাতে বাইরের পোকাগুলো তাদের আক্রমণ করতে না পারে। আর এরই মাঝে বিজ্ঞানীরা নতুন ক্রিস্টাল ফুয়েল বানানোর কাজ চালিয়ে যায়। কয়েক বছর পর বিজ্ঞানীরা একটি নতুন ক্রিস্টাল ফুয়েল তৈরি করে। বাজ একটি ছোট ফাইটার জেট নিয়ে গ্রহের বাইরে মহাকাশে সেটি টেস্ট করতে যায়। তার লক্ষ্য ছিল হাইপার স্পিড অর্জন করা, মানে আলোর বেগের চেয়েও দ্রুত ছোটা। কিন্তু দুর্ভাগ্যবশত টেস্টটি ফেল হয়। বাজ যখন আবার গ্রহে ফিরে আসে, তখন এক ভয়ঙ্কর বৈজ্ঞানিক সত্য তার সামনে এসে দাঁড়ায়। মহাকাশে হাইপার স্পিডের কাছাকাছি গেলে আইনস্টাইনের থিওরি অনুযায়ী টাইম ডাইলেশন বা সময়ের এক অদ্ভুত পরিবর্তন হয়। বাজের কাছে স্পেসে যেতে মাত্র 4 মিনিট লেগেছিল, কিন্তু গ্রহে ততক্ষণে পুরো 4 বছর কেটে গেছে। তবুও বাজ হার মানে না। সে একবারের পর একবার টেস্ট করতে থাকে। প্রতিবার সে নতুন ফুয়েল নিয়ে স্পেসে যায়। প্রতিবার টেস্ট ফেল হয়। আর প্রতিবার সে যখন ফিরে আসে, গ্রহের সময় আরও 4 বছর করে এগিয়ে যায়। এই অংশটি মুভির সবচেয়ে আবেগপূর্ণ জায়গা। বাজ চোখের সামনে দেখতে থাকে তার প্রিয় বন্ধু আলিশার বিয়ে হয়ে যাচ্ছে। আলিশার সন্তান হচ্ছে। আলিশা ধীরে ধীরে বয়স্ক হয়ে যাচ্ছে। আলিশা তার জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করছে। কিন্তু বাজের বয়স একদমই বাড়ছিল না। সে ওই একটি মিশনেই আটকে আছে। একদিন ৬২ বছর পর বাজ যখন আরও একটি ব্যর্থ টেস্ট শেষে ফিরে আসে, সে দেখে কমান্ডারের অফিসটি খালি। আলিশা আর বেঁচে নেই। তার সবচেয়ে কাছের বন্ধু তাকে চিরকালের জন্য ছেড়ে চলে গেছে। আলিশা মৃত্যুর আগে বাজের জন্য একটি ভিডিও মেসেজ রেখে গিয়েছিল। ভিডিওতে বৃদ্ধা আলিশা বাজকে শেষ বিদায় জানায়। এই দৃশ্যটি দেখে বাজের চোখে জল চলে আসে। সে বুঝতে পারে তার অপরাধবোধ তাকে তার নিজের জীবনের সুন্দর মুহূর্তগুলো থেকে কত দূরে সরিয়ে নিয়েছে। আলিশার মৃত্যুর পর স্টার কমান্ডের নতুন লিডার হয় কমান্ডার বার্নসাইড। সে বাজকে পরিষ্কার জানিয়ে দেয় যে তাদের আর কোনো হাইপার স্পিড টেস্টের দরকার নেই। তারা এই টিকানি প্রাইম গ্রহেই স্থায়ীভাবে থেকে যাবে এবং লেজার শিল্ডের মাঝেই জীবন কাটাবে।
কিন্তু বাজ এটা কোনোভাবেই মেনে নিতে পারে না। এই সময়ে আমাদের পরিচয় হয় মুভির সবচেয়ে কিউট চরিত্র সক্সের সাথে। সক্স হলো একটি রোবোটিক বিড়াল যা আলিশা মৃত্যুর আগে বাজকে উপহার হিসেবে দিয়ে গিয়েছিল। সক্স ছিল ভীষণ ইন্টেলিজেন্ট। সে কথা বলতে পারত, জটিল ক্যালকুলেশন করতে পারত, এমনকি খুব মিষ্টি শব্দ করে ঘুম পাড়াতেও পারত। সক্স টানা ৬২ বছর ধরে একটি ক্যালকুলেশন করছিল, আর অবশেষে সে হাইপার স্পিড ক্রিস্টালের একদম সঠিক ফর্মুলাটি আবিষ্কার করে ফেলে। কমান্ডার বার্নসাইড যখন বাজকে অ্যারেস্ট করতে আসে এবং সক্সকে নষ্ট করে দিতে চায়, তখন বাজ সক্সকে নিয়ে পালিয়ে যায়। সে সবার চোখ ফাঁকি দিয়ে একটি পুরনো ফাইটার জেট চুরি করে এবং সক্সের দেওয়া নতুন ফর্মুলায় তৈরি ক্রিস্টাল নিয়ে আবার স্পেসে পাড়ি দেয়। আর এবার সক্সের ফর্মুলা 100% সঠিক ছিল। বাজ অবশেষে মহাকাশে হাইপার স্পিড অর্জন করতে সক্ষম হয়। তার স্পেসশিপটি আলোর চেয়েও দ্রুত বেগে তারাদের মাঝ দিয়ে ছুটতে থাকে। দীর্ঘ কয়েক দশকের চেষ্টায় তার মিশন অবশেষে সফল হয়। ভাবতে থাকে এবার সে গ্রহে ফিরে সবাইকে মুক্তি দেবে। হাইপার স্পিড অর্জন করে বাজ যখন গ্রহে ফিরে আসে, তখন সে দেখে আরও ২২ বছর কেটে গেছে। মানে বাজের প্রথম দিন থেকে মোট ৮৪ বছর পার হয়ে গেছে। কিন্তু গ্রহটার অবস্থা এখন সম্পূর্ণ অন্যরকম। আকাশে একটি বিশাল কালো রঙের ভয়ঙ্কর এলিয়েন স্পেসশিপ ভাসছে, আর চারপাশে উন্নত প্রযুক্তির সব রোবট ঘুরে বেড়াচ্ছে। বাজের সাথে দেখা হয় এক কিশোরী মেয়ে, যার নাম ইজি হথর্ন। ইজি ছিল বাজের প্রিয় বন্ধু আলিশার নাতনি। ইজি বাজকে জানায় যে কিছুদিন আগেই এই বিশাল এলিয়েন স্পেসশিপটি এখানে এসেছে। এই এলিয়েনদের নেতা হল জার্গ, যে একটি বিশাল রোবোটিক স্যুট পরে থাকে এবং সারাক্ষণ অন্ধকারে লুকিয়ে থাকে। জার্গের রোবটরা গ্রহের লেজার শিল্ড ভাঙার চেষ্টা করছে। ইজির সাথে আরও দুজন অচেনা এবং আনাড়ি মানুষ ছিল, মো এবং ডার্বি। তারা কেউই আসল স্পেস রেঞ্জার ছিল না, শুধু একটি ভলান্টিয়ার টিম ছিল। বাজ প্রথমে তাদের উপর একদমই ভরসা করতে পারছিল না, কারণ সে চিরকাল একা কাজ করতেই অভ্যস্ত। কিন্তু এখন জার্গের স্পেসশিপ ধ্বংস করতে হলে তাদের একসাথে কাজ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। বাজ তাদের সবাইকে নিয়ে একটি পুরনো পরিত্যক্ত মাইনিং বেসে যায় এবং সেখান থেকে একটি পুরনো জাহাজ নিয়ে জার্গের উপর আক্রমণ করার এক দুঃসাহসিক পরিকল্পনা তৈরি করে। মিশন চলাকালীন জার্গের রোবটদের সাথে এক ভয়ঙ্কর লড়াই হয়। এক পর্যায়ে জার্গ স্বয়ং নিচে নেমে আসে এবং বাজকে ধরে তার বিশাল স্পেসশিপে নিয়ে যায়। জার্গের স্যুটটা ছিল ভীষণ শক্তিশালী, আর তার চোখ থেকে লাল আলো বেরোচ্ছিল। আর ঠিক এখানেই আসে মুভির সবচেয়ে বড় এবং শকিং টুইস্ট। জার্গ যখন তার ভারী হেলমেটটি খুলে ফেলে, তখন বাজ চমকে ওঠে। সে দেখতে পায় জার্গ আসলে কোনো এলিয়েন নয়, কোনো দানব নয়। জার্গ হলো আসলে স্বয়ং বাজ লাইটইয়ার নিজেই। তবে সে হলো একটি বয়স্ক বৃদ্ধ বাজ, ওল্ডার বাজ। বৃদ্ধ বাজ আমাদের বাজকে সব সত্য ঘটনা খুলে বলে। সে জানায় সে যখন হাইপার স্পিড নিয়ে ফিরে এসেছিল, তখন কমান্ডার বার্নসাইড তাকে অ্যারেস্ট করতে চেয়েছিল, কিন্তু সে সারেন্ডার করেনি। সে আবার স্পেসে পালিয়ে যায় এবং হাইপার স্পিডে ছুটতে ছুটতে ফিউচারে পৌঁছে যায়। সেখানে সে এই বিশাল এলিয়েন স্পেসশিপটি খুঁজে পায় এবং নিজেকে জার্গে পরিণত করে। বাজের প্ল্যান ছিল ভীষণ ভয়ঙ্কর। সে টাইম ট্রাভেল করে অতীতে চলে যাবে এবং সেই প্রথম ঘটনাটা আটকে দেবে, যাতে স্পেসশিপটি কখনোই ক্র্যাশ না করে। তাহলে আর কেউ এই গ্রহে আটকে থাকবে না। কিন্তু এর জন্য তার আরও উন্নত হাইপার স্পিড ফুয়েল দরকার ছিল, আর তাই সে আমাদের বাজের নতুন তৈরি করা ক্রিস্টালটি চুরি করতে এসেছিল। প্রথমে বাজের এই প্ল্যানটা খুব ভালো লাগে। অতীতে গিয়ে সব ঠিক করে দিলে তো কারোর কোনো কষ্ট থাকবে না। কিন্তু হঠাৎ তার ইজির কথা মনে পড়ে। যদি তারা অতীতে গিয়ে সব ঠিক করে দেয়, তাহলে আলিশার কখনোই এই গ্রহে বিয়ে হবে না, তার কোনো সন্তান হবে না। আর ইজি তো কখনোই জন্মাবেই না। বাজ বুঝতে পারে যে নিজের অতীতের ভুল শোধরাতে গিয়ে সে ইজি এবং তার নতুন বন্ধুদের জীবন মুছে ফেলতে পারে না। আমাদের ভুলগুলো থেকেই আমরা শিক্ষা নিয়ে নতুন জীবন তৈরি করি। বাজ বৃদ্ধ বাজকে সাহায্য করতে সরাসরি অস্বীকার করে এবং বলে যে সে এই বর্তমানকে মেনে নিয়েছে। এই কথা শুনে বৃদ্ধ বাজ রেগে আগুন হয়ে যায়। সে বাজের থেকে জোর করে ক্রিস্টালটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। শুরু হয় নিজের সাথে নিজের এক ভয়ঙ্কর লড়াই। ঠিক তখনই ইজি, মো এবং ডার্বি সেখানে এসে বাজকে উদ্ধার করে। তারা প্রমাণ করে দেয় যে টিম ওয়ার্ক কাকে বলে। জার্গকে আটকানোর জন্য বাজ একটি কঠিন সিদ্ধান্ত নেয়। যেই ক্রিস্টালটার জন্য সে তার জীবনের ৮৪ বছর ত্যাগ করেছিল, যে ক্রিস্টালটা ছিল তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, বাজ নিজের বন্ধু দিয়ে সেই ক্রিস্টালটাই ব্লাস্ট করে ধ্বংস করে দেয়।
বিশাল এক বিস্ফোরণ হয় এবং জ্যাঙ্ক মহাকাশে হারিয়ে যায়। বাজ আর তার টিম কোনো মতে সেখান থেকে প্রাণে বেঁচে নিচে গ্রহে ফিরে আসে। বাজ অবশেষে বুঝতে পারে যে কোনো মানুষ একা সবকিছু করতে পারে না। ভুল করা মানুষের স্বভাব, কিন্তু সেই ভুল থেকে পালিয়ে বেড়ালে চলে না। এই টি-কানি প্রাইম গ্রহটাই এখন তাদের আসল বাড়ি। অতীত নিয়ে আর আক্ষেপ করে কোনো লাভ নেই, বর্তমানকে ভালোবাসতে হবে। কমান্ডার বার্নসাইড বাজের এই সাহসিকতা এবং জার্ককে হারানোর জন্য তাকে ক্ষমা করে দেয়। তাকে একটি নতুন স্পেস রেঞ্জার কর্পস তৈরি করার দায়িত্ব দেওয়া হয়। বাজ এবার আর একা কাজ করার বোকামি করে না। সে ইজি, মো, ডার্বি আর সক্সকে নিয়ে তার নতুন টিম তৈরি করে। মুভির শেষে তারা সবাই নতুন ইউনিফর্ম পরে আবার একটি নতুন অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে। যাওয়ার আগে বাজ আর ইজি একসাথে উচ্চারণ করে তাদের সেই আইকনিক ডায়লগ, টু ইনফিনিটি অ্যান্ড বিয়ন্ড, অনন্তের দিকে আরও বহুদূরে। আর এভাবেই শেষ হয় এই দুর্দান্ত সাইফাই মুভিটি, যা আমাদের শেখায় বর্তমানকে সুন্দরভাবে মেনে নিতে। বন্ধুরা, লাইট ইয়ার মুভির এই এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো? বাজের এই চরিত্রটি কি আপনাদের অনুপ্রাণিত করেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। এমন আরও চমৎকার সব অ্যানিমেটেড মুভির এক্সপ্লেনেশন বাংলায় পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। টাটা।